একটা বুড়ো নেকড়ে যখনই একটা জাদুকরি আপেল খায় সে আবার যুবক হয়ে যায়। একটি ভেড়া বুড়ো নেকড়েটার প্রতি মায়া করে বলে, আমি চাইলে তোমাকে আবার যুবক করে দিতে পারি। নেকড়ে বলে, ভেড়া বোন, তুমি যদি এটা করে দাও আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ভেড়া বলে, আমি এক জাদুকরি গাছের কথা জানি, যেই গাছের ফল খেলেই তুমি আবার যুবক হয়ে যাবে। আমি ফিরে আসা পর্যন্ত আমার বাচ্চাগুলোকে তোমার জিম্মায় রাখছি। নেকড়া বলে, ভেড়া বোন, আমি এদের ঠিক নিজের সন্তানের মতোই দেখাশোনা করব। ভেড়া জাদুকরি গাছের দিকে রওনা হয়। পেছনে নেকড়ের মনে মনে ভাবে, অনেকদিন মাংস খাইনি, কেননা এদেরই খেয়ে ফেলি। নেকড়ে ভেড়ার বাচ্চাগুলোকে খেয়ে ফেলে এবং তাদের হাড় মাটিতে পুঁতে দেয়। একটা বানর সবকিছু দেখে ফেলে। এদিকে ভেড়া জাদুকরি গাছ থেকে ফল নিয়ে নেকড়ের দিকে ফিরে আসছিল। নেকড়ে যখনই জাদুকরি ফল খায় সে আবার যুবক হয়ে যায়। ভেড়া জিজ্ঞেস করে, নেকড়ে ভাই, আমার বাচ্চারা কোথায়? নেকড়ে উত্তর দেয়, আমি কি জানি, হয়তো এদিক ওদিক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই কথা বলে নেকড়ে সেখান থেকে পালিয়ে যায়। ভেড়া খুব কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই একটি বানর এসে বলে, তোমার বাচ্চারা আর এই দুনিয়ায় নেই, কারণ নেকড়ে ওদের খেয়ে ফেলেছে। আসো আমি তোমাকে কিছু দেখাই। যেই মুহূর্তে বানর মাটি সরায় ছোট ছোট বেড়ার বাচ্চাদের হাড় বেরিয়ে আসে। বানর বলে, তুমি নেকড়েটাকে সাহায্য করেছিলে আর সেই নেকড়েই বদলে তোমার নিজের বাচ্চাদের খেয়ে ফেলেছে। একথা শুনে বেড়াটি খুব দুঃখ পায় এবং নেকড়ের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নেকড়েটা বহু বছর ধরে ক্ষুধার্ত ছিল এবং জঙ্গলের সব প্রাণীকে নিষ্ঠুরভাবে খেয়ে যাচ্ছিল। বানর আর ভেড়া মিলে নেকড়েটাকে ধরার জন্য একটি ফাঁদ পাতে। তখন বানর বলে, আমাদের কোনো না কোনোভাবে নেকড়েটাকে এখানে আনতে হবে। হরিণ বলে, আমি গিয়ে নেকড়েটাকে এখানে নিয়ে আসি। হরিণ নেকড়ের সামনে যায় আর নেকড়ে তাকে খাওয়ার জন্য তার পেছনে তাড়া করে। হরিণ নেকড়েটাকে ফাঁদের দিকে নিয়ে যায়। যেই মুহূর্তে নেকড়েটা সেখানে পৌঁছায়, বানর দড়ি টানে আর খাঁচাটি তার উপরে পড়ে যায়। নেকড়েটা খাঁচার ভিতরে বন্দী হয়ে যায়। ভেড়া সেখানে এসে বলে, শেষমেশ তোমার সাজা তুমি পেলে, এখন তুমি সারা জীবনের জন্য এখানে বন্দী হয়ে থাকবে। এই জন্যই বলে, কখনো কারো দুর্বলতার সুযোগ নিতে হয় না, পরে তার কর্মফল ভোগ করতে হয়।